নমস্কার বন্ধুরা, লিপিকার রান্নাঘরে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজকের আমি চিকেন বিরিয়ানির একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আজকের কিন্তু বাড়িতে প্রচুর লোকজন আছে, তো সেই কারণে 30 জনের মতো বিরিয়ানি আমি রেডি করেছি। তো এই রেসিপিটা আমি কিভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করব আজকে। দেখতে পাচ্ছ বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আর কীরকম একদম জুসি, দারুণ ডেলিশিয়াস কিন্তু। আর প্রত্যেকটা ভাতের কোনায় কোনায় বিরিয়ানির ফ্লেভার লেগে আছে। যতই এটা যে কোনো ঢাকা খোলা জায়গায় রাখুক না কেন, বিরিয়ানির গন্ধ মানে এর ফ্লেভারটা কিন্তু একদমই যাবে না। তো রেসিপিটা পুরো দেখার জন্য অনেক অনেক রিকোয়েস্ট রইল। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর ছোট্ট করে একটা লাইক করে দেবে, আর অবশ্যই করে একটা কমেন্ট করে দেবে। তো সবার প্রথমে এরকম একটা হাঁড়ি নিয়েছি, আর এখানে 3 কেজি যে চালটা নিয়েছিলাম বিরিয়ানির চালটা, এটা নাকি XXL চাল দোকান থেকে বলে দিয়েছে। তো এই চালটা প্রথমে আমি ভালো করে হাঁড়ির মধ্যে ঢেলে পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 বার আগে ধুয়ে নেব। তো 3 বার মতো আমি ধুয়ে নিয়ে এবার পুরো চালটা বাদবাকি জল দিয়ে আমি ভিজিয়ে দিয়েছি। এবার আমি এখানে দেখো একটা প্রেশার কুকার নিয়েছি, আর এই প্রেশার কুকারের মধ্যে এইবার আলুর পিসগুলো দিয়ে দেব। তো এখানে বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি অনেকগুলো আলু কেটে নিয়েছি। যেগুলো ছোটো আলু সেগুলো গোটা রেখেছি, আর যেগুলো বড় আলু সেগুলো মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নিয়েছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা একটু দেওয়ার সময় স্কিপ করে গেছিলাম, দেখানো হয়নি। অবশ্যই করে লবণটা দিয়ে দেবে, পরিমাণ মতো জল দেবে, আর অবশ্যই একটু ফুড কালার দিয়ে দেবে। তো সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি প্রেশার কুকারের ঢাকা বন্ধ করে এটাকে একটা সিটি মেরে নেব। তো চলো ঢাকাটা বন্ধ করে দিয়ে একটা সিটি দিয়ে নিচ্ছি। এবার দেখো এখানে আরও একটা জায়গা নিয়েছি, এর মধ্যে আমি এবার চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রতিটা স্টেপ দেখাচ্ছি, তোমরা প্লিজ এই স্টেপগুলো যদি ফলো করো, আমি কথা দিচ্ছি যে কোনো বিরিয়ানি হোক, কোনো নামকরা রেস্টুরেন্ট হোক, দাদা বৌদি হোক, আর যাই হোক, সব ফেল করে যাবে। তোমরা প্লিজ একবার এই রেসিপিটা ট্রাই করবে। তো দেখো ওখানে চিকেনটা নিয়েছি, আর এদিকে দেখো বেরেস্তা ভাজা হচ্ছে। বেরেস্তাটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে কিন্তু আলুগুলোকে ফ্রাই করে নেব। তো আমি 500 গ্রাম পরিমাণ তেল দিয়েছিলাম, আর 1 কেজি পেঁয়াজ কিন্তু অল্প অল্প করে ভেজে নিচ্ছি। তো চলো এভাবে পেঁয়াজের বেরেস্তার আলুটাকে রেডি করে নিই। আর এদিকে দেখো যে চিকেনটা নিয়েছিলাম সেই চিকেনের ওপরে দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই। এখানে 250 গ্রাম টক দই দিয়েছি। টক দইয়ের ওপরে দিয়ে দিচ্ছি 2 মুঠো বড় বড় করে বেরেস্তা, একটু ক্র্যাশ করে দিলাম হাত দিয়ে বেরেস্তাটা। তার উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ চিকেনটা ম্যারিনেট করার জন্য। দিয়ে দেব 5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। এখানে রসুনের পরিমাণটা বেশি, আদার পরিমাণ কিন্তু কম। আর এইবার দিয়ে দেব, এইবার উপর থেকে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 5 থেকে 6 টেবিল চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা কিন্তু অত্যন্ত সামান্য দিতে হবে। তো 6 টেবিল চামচ যদি লঙ্কার গুঁড়ো হয়, 1 টেবিল চামচ কিন্তু হলুদ গুঁড়ো। তোমরা যদি কম চিকেন দিয়ে করো তাহলে কিন্তু একটু কমিয়ে দেবে, ঠিক মতো বুঝে শোনে। এবার আমি সব কিছু আমার ননদ আছে, ওকে দিয়ে মাখাচ্ছি। মাঝখানে দিয়ে দিলাম একটু সাদা তেল, প্রায় 25 গ্রামের মতো সাদা তেল একটু দিয়ে দিলাম। আর এবার একটু কেওড়া জল দিয়ে দিলাম। কেওড়া জলটা একটু বেশি করে দেবে, গোলাপ জলটা কিন্তু একটু কম করে দেবে। কেওড়া জলের ফ্লেভারটা যেন চিকেনের মধ্যে চলে যায়। তো গোলাপ জল, কেওড়া জল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি সানরাইজের চিকেন বিরিয়ানি মশলা। তো এটা এভারেস্টের কেনার চেষ্টা করবে। বাজারে গিয়েছিলাম, এভারেস্টেরটা পাইনি, সেই জন্য সানরাইজের বিরিয়ানি মশলাটা এনেছি। তোমরা যদি এভারেস্টেরটা পাও তাহলে এভারেস্টেরটা নেওয়ার চেষ্টা করবে। তো দেখো সব কিছু দিয়ে মাখিয়ে ওটাকে আমি আধা ঘন্টা রেখে দিচ্ছি ম্যারিনেট করে। এদিকে দেখো আধা ঘন্টা চালটা ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার জলে ধুয়ে। আধা ঘন্টা পরে এরকম একটা পরিষ্কার ঝুড়িতে আমি চালটা ছেঁকে নিয়েছি। আর এদিকে দেখো বিরিয়ানি ভাতটা সেদ্ধ হবে বলে এখানে জল ফুটছে, আর জলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু গোটা গরম মশলা আর বেশ কয়েকটা তেজপাতা, পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। জলটা ফুটতে শুরু করলে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভিজিয়ে রাখা চালগুলো। দেখো চালগুলো ঠিক কতটা লম্বা লম্বা হয়েছে।
80% মতো কুক করে চালটা কিন্তু ওদিকে নামানো হয়ে গেছে। এবার আমি বেরেস্তা ভাজার পর যে তেলটা পড়েছিল সেই তেলের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আর এবার এক এক করে ম্যারিনেট করা চিকেন, যেটা আমি 30 মিনিট আগে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে, সেটা আমি এক এক করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। বিরিয়ানি কিন্তু একটু জুসি হলে খুব ভাল লাগে। একদম শুকনো শুকনো বিরিয়ানি কিন্তু একদমই পছন্দ নয় আমার। তোমরা যদি শুকনো বিরিয়ানি পছন্দ করো তাহলে কিন্তু তেলের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারো। আমি একটু জুসি টাইপের করব। তোমরা প্রথমে কিন্তু ভিডিওর প্রথমে দেখেছো বিরিয়ানিটা কত সুন্দর জুসি টাইপের হয়েছে, সেই জন্য কিন্তু তেলের পরিমাণটা এরকম 500 রেখেছিলাম 30 জনের বিরিয়ানিতে। আর 3 কেজি চাল কিন্তু নিয়েছিলাম আমি। তো দেখো আর তো কিছু দেওয়ার দরকার নেই, এইবার শুধুমাত্র চিকেনটা রেডি করে নেওয়ার পালা। তো আমি আঁচটাকে মিডিয়াম টু হাইতে দিয়ে খুব ভালো করে চিকেনটাকে কিন্তু রান্না করে নেব। প্রায় কিন্তু 20-25 মিনিট মতো লেগেছে কিন্তু এই চিকেনটা পুরো রান্না করে নিতে। তো চিকেনটা রান্না হয়ে গেলে আমি চিকেনটা তুলে নিয়েছি। এইবার আমি এরকম আরও একটা বড় হাঁড়ি নিয়েছি, এর মধ্যে কিন্তু এবার আমি বিরিয়ানিটা দমে বসাবো। তো ভাত কিন্তু বিরিয়ানি বানাতে গেলে অনেক সময় নিচে লেগে যায়, সেই জন্য আমি নিচে এরকম একটু ফয়েল পেপার দিয়ে দিচ্ছি। এর আগের বারে আমি আরও একটা বিরিয়ানির ভিডিও রেসিপি ছেড়েছিলাম, একদমই ভিউজ হয়নি। তো প্লিজ তোমরা কিন্তু এই রেসিপিটা একবার ফলো করো, আমার রিকোয়েস্ট রইলো অনেক অনেক। তো ফয়েল পেপারটা দিয়ে ওর মধ্যে আমি দুধ আর রং একটু গুলে রেখেছিলাম, সেই দুধ আর রংটা দিয়ে দিলাম। ওপর থেকে একটু ঘি আর বেরেস্তা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ভাত। তো রাইসটাকে আগে দিয়ে দিলাম তলাতে, দিয়ে ভালো করে এরকম প্লেট দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। হাত দিয়ে সুন্দর করে সেট করে নেবে। আর প্রতিটা স্টেপ কিন্তু তোমরা প্লিজ একটু ফলো করবে, তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু বানাতে পারবে। আর এর ফ্লেভারটা এত সুন্দর আসে, এত সুন্দর একটা স্মেল আসে যে কি বলবো, দোকানে কিন্তু এরকম স্মেল পাওয়া যায় না। তো এবার দেখো আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো প্রথমে একটা লেয়ারে দিয়ে দিলাম ডিম। আমি 3টে লেয়ার বানাবো, তো এই ডিমটা আলুটা দিয়ে দিলাম। এবার আমি যে চিকেন রেডি করেছিলাম সেই চিকেনের পিসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর চিকেনের যে গ্রেভিটা রয়েছে সেটাও অল্প অল্প করে এরকম দিয়ে দেবো ওপরে। তো দেখো চিকেনগুলো একটা লেয়ারে প্রথমে দেওয়া হয়ে গেছে। এইবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কেওড়া জল। গোলাপ জল কিন্তু আমি দিচ্ছি না, গোলাপ জল অনেক কম দিয়েছি আমি। চিকেনটা ম্যারিনেট করার সময় দিয়েছিলাম গোলাপ জল, এখন শুধু কেওড়া জল আর একটু ঘি দিয়ে দিলাম। আবারও আমি উপর থেকে সেদ্ধ করে রাখা রাইসটা আবার দিয়ে দিচ্ছি। রাইস দিয়ে আবারও একটা লেয়ার বানিয়ে নিয়েছি। এইবার তার উপরে আমি দিয়ে দিলাম বেরেস্তা, যে বেরেস্তাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম একটু কুচিয়ে নেওয়া পুদিনা পাতাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। আবারও আমি ওপরে দিয়ে দিচ্ছি পিস পিস করে ভেজে রাখা আলু। এরও ওপরে এবার দিয়ে দেবো একটু দুধ, যে দুধ আর রংটা রেডি করে রেখেছিলাম। এখানে 300 ml কিন্তু দুধ আছে, আমি 150 ml আমুল দুধ জলে গুলে নিয়েছিলাম, ওটা 300 ml হয়েছে, সেটাই একটু রং মিশিয়ে নিয়েছিলাম। আর এইবার আমি এই চিকেনগুলোকে আবারও উপরে সাজিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো আলু বোখরাটা অপশনাল, একটু টকটক টাইপের হয়, তো দিতে পারো বা নাও দিতে পারো। এবার আমি ওপরে একটা ছোট্ট লেয়ার বানাচ্ছি, এই লেয়ারটা অবশ্যই একটুখানি দেওয়ার চেষ্টা করবে। তো তার ওই লেয়ারের উপরে আমি কিন্তু যে সাদা ভাতের লেয়ারটা করেছি তার উপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি ফ্লেভার। এই বিরিয়ানি ফ্লেভারটা কিন্তু বাজার থেকে 40 টাকা করে নিয়েছে, দুটো 80 টাকা নিয়েছে, দুটো ফ্লেভার আমি দিয়ে দিলাম। যে কোনো মুদিখানার দোকানে কিন্তু পাওয়া যায়। এই ফ্লেভারটার জন্যই কিন্তু প্রতিটা ভাতের কোনায় কোনায় কিন্তু বিরিয়ানির একদম গন্ধ লেগে থাকবে। তো এবার ওপরে দিয়ে দিলাম আরও একটু ঘি, আর দিয়ে দিলাম যে সানরাইজের বিরিয়ানি মশলা, সেটা দিয়ে দিলাম। আবারও ওপর থেকে এরকম শুকনো ভাত দিয়ে দিচ্ছি। আরও একটুখানি পুদিনা পাতা ওপর থেকে দিয়ে দিলাম কোচানো, দিয়ে দিচ্ছি আরও একটু বেরেস্তা। এবার সব শেষে যেটুকু ভাত পড়েছিল সেটুকুও দিয়ে দিলাম, সেদ্ধ করা রাইসটা। আর এইবার উপরে দিয়ে দিচ্ছি যে দুধ আর রংটা গুলে রেখেছিলাম সেটাও একটু দিয়ে দিলাম। দিয়ে দেবো চিকেনের একটু গ্রেভি যেটা পড়েছিল সেটাও একটু দিয়ে দিলাম।
আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। তো ব্যাস, লেয়ার কিন্তু পুরো কমপ্লিট। এইবার ওপর থেকে ফয়েল পেপার দিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে দেব। ফয়েল পেপার যদি না থাকে তাহলে কিন্তু আঠা বা ময়দা একটুখানি গুলে নিয়ে শক্ত করে চারিদিকে দিয়ে উপরে সরাটা আটকে দেওয়া যেতেই পারে, মানে ঢাকাটা। তো দেখো বিরিয়ানির রাইসটা কিন্তু লেয়ারগুলো সাজিয়ে নাও পুরো রেডি হয়ে গেছে। এইবার ফয়েল পেপার দিয়ে আটকে দেওয়ার পালা। তো চলো এই আটকে দিলাম। আর এবার উপর থেকে ঢাকা দিয়ে এটাকে আমি উনানে আঁচে আমি বসিয়ে দেবো, গনগনে আঁচে আমি 15 মিনিট। তো চলো আমি 15 মিনিট পরে ফিরে আসছি আবারও। রেসিপিটা কিন্তু যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করবে এগিয়ে যাওয়ার জন্য, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি, আমার এই চ্যানেলটাকে একটু গ্রো করতে পারি আস্তে আস্তে। তো চলো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে এরকম আরও অনেক নতুন রেসিপি নিয়ে।